একটু জোরে কথা বলো, ঠিক আছে? আচ্ছা, তুমি একটু সালাম দাও তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুমি এই বাড়িতে কতদিন, কয় মাস? বিগত 6 মাস ধরে আছি। 6 মাস ধরে আছো। তো এই যে এই বাড়িতে হিন্দুজন বসবাস করে বাড়ির লোকদেরকে কষ্ট দিচ্ছে, ক্ষতি করতেছে, তা তুমি কোনো ব্যবস্থা নিতে পারছো না? অর্ধগলনের পর আমি একজন সাধারণ মুসলিম। আচ্ছা আচ্ছা, তুমি পুরুষ না? জি। তোমার নাম কি? আরাফাত। আরাফাত। মাশাআল্লাহ, চমৎকার। আর ওই শয়তানটার নাম কি? বলতে পারি না। আমি, দেখো, তোমার নামটা বলে দিচ্ছি, ঠিক আছে? বলে দেবো? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ক্ষমা করে দাও। ওর নাম তো ভোলানাথ। তুমি যে এবার যাচাই করতে, ওর নাম ভোলানাথ। ভোলানাথ মুসলিমটা না, হিন্দু। হিন্দু যেটা ক্ষতি করে। ভোলা না। হ্যাঁ, ওর নাম ভোলানাথ। তা আমি কি করতে পারি? আচ্ছা, আমি চাচ্ছিলাম ওকে ধরে নিয়ে আসবো। ধরে মানে ও যদি ভালোভাবে বাঁচতে চাই, আমার সাথে যদি ভালোভাবে কথা বলে অঙ্গীকার করে, তাহলে আমি ওকে কিচ্ছু করবো না, ওকে ছেড়ে দেবো। আর ও যদি আমার কথা না শোনে, তাহলে ওরা বন্দি করে রাখবো, বা যেটা করা দরকার সেটা করবো। তাহলে এখানে আসবো? হ্যাঁ, ডেকে নিয়ে এসো। কিছু ক্ষতি রুগীকে বসা রাখো, বসে রেখে বলো যে তুমি ভালোভাবে কথা বলো, রুগীর শরীর এসে তোমাকে হুজুর কিচ্ছু করবে না। ক্ষতি করবেন না তো আবার কার? আমাকে? আচ্ছা, তুমি ভয় পাচ্ছ? জি। না, ভয় পালি তাহলে তুমি দেখো, আমি ওরা নিয়ে আসছি। ভিডিও করতে পারেন? সুন্দর করে দেখেন, এই ক্যামেরার সামনে কিন্তু হাত দেওয়া যাবে না। এই, তুমি একটু সাইডে থাকো, আরাফাত সাইডে থাকো। বিসমিল্লাহ। এই যে আসো তুমি, ভোলানাথ জাহিদের শরীর হাজির হও। তুমি স্বেচ্ছায় আসো, আমি তোমাকে কিছু করবো না। আদাব, নমস্কার, কিছু বলো। নমস্কার। ভালো আছো তুমি? জোরে কথা বলো, যাতে রেকর্ডে শোনা যায় কথাটা। জোরে বলো, তোমার নাম কি? আমি নাম জানি, কিন্তু তোমার নাম আমি জানি। আসল নাম বলো। বলো, তাড়াতাড়ি বলো, জোরে বলো। তোমার কোনো ক্ষতি হবে না, কিছু করবো না তোমার। আমার কথা বিশ্বাস হয়? আমি যে তোমার কিছু করবো না, তোমার বিশ্বাস হয়? আমাকে বিশ্বাস করতে পারছো? মুখে বলো। জি। আচ্ছা, তাহলে তুমি নাম বলো। তোমার কোনো ক্ষতি হবে না, আমি কিছু করবো না তোমাকে। পলাশ। পলাশ নাকি ভোলানাথ? ভোলানাথ কে? সত্যি কথা বলো, নাকি তোমার দুইটা নাম? বলো। জি। দুইটা নাম, দুইটা নাম। আচ্ছা, জোরে কথা বলো, যাতে ভিডিও রেকর্ড যাতে শোনা যায়। আচ্ছা, তুমি কতদিন ধরে আছো কোথায়? এখানে? এখানে না তো বাগে। কোথায় থাকো তুমি? গাছে। কি গাছে? আম গাছে। আম গাছে এই বাড়িওয়ালাদের আম গাছটা? বাগে। বাঘ বুঝিনি। কোনে? বাঘ। ওই বাঘে রাস্তার মধ্যে যে আচ্ছা, মাঝখানে? তা তুমি এই বাড়িতে ক্ষতি করো কেন? ওই যে প্রস্রাব করে দিয়েছে। তো ছোট মানুষ। আচ্ছা, এ তো মিছে কথা বলছো, তুমি কি সত্যি কথা বলতেছো? হুম, জি। আমি তো বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, তুমি থাকো, তোমার কোনো ক্ষতি হবে না। হুম, আচ্ছা, তুমি সামনের দিকে আসো, তোমার কিছু হবে না, সামনের দিকে আসো। বলো, তুমি এই বাড়ির লোকদেরকে কি জন্য ক্ষতি করতেছো? প্রস্রাব করে দিয়েছিল। জোরে বলো। প্রস্রাব করে দিয়েছিল। তোমার গায়ে কত আগে এটা? বিগত 2-3 মাস আগে। 2-3 মাস আগে? তো তাদের ক্ষতি তো আরো আগে হচ্ছে। 2-3 মাস আগে থেকে ক্ষতি হচ্ছে না? আরো আগে থেকে হচ্ছে তো। সত্যি কথা বলো, তোমার কিছু করবো না আমি। সত্যি কথা, 6 মাস না 1 বছর? সত্যি কথা বলো। আমি নতুন।
তুমি ছাড়া কি আর কেউ আছে তাদেরকে ক্ষতি করে? জি না। আচ্ছা, কি কি ক্ষতি করছো তুমি? আমার ওস্তাদ করেছে। জোরে বলো। ওস্তাদ, উস্তাদ কে? তুমি যে বললে একা আর কেউ নেই, তাহলে উস্তাদ কে? ওস্তাদ বাসায় বাসায়? কোথায় সেটা? তুলাতুলি তুলাতলে। উস্তাদের নাম কি? সরল ইয়া, জোরে বলো। হুম, উস্তাদের নাম জানো তো? নাম বলো। আমরা নামে কোনো জাদু করি? আমরা মুসলমান, ঠিক আছে? আমরা জাদু করি না কাউকে। তুমি নাম বলো। সীমান্তর রায়, সীমান্ত? জোরে বলো। সীমান্তর, সীমান্ত? সীমান্তর। সীমান্ত। এই সীমান্ত, যেখানে আছো তুমি এই মুহূর্তে জাহিদের শরীরে হাজির হও। হুম। আদাব, নমস্কার, কিছু বলতে হবে তো? নমস্কার। ভালো আছো? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কি আলহামদুলিল্লাহ বললে? আচ্ছা। তোমার নাম কি? সীমান্ত। আচ্ছা, তুমি এই যে পলাশ, ভোলানাথ, একে কেন পাঠাইছো এই বাড়িতে ক্ষতি করার জন্য? আমি ওকে কাছে থেকে ধরেছি, গাছ থেকে পড়েছে। আমার এক শিশুর আপনি গায়ে, ঠিক মতো, আপনি পরে শুনবেন ভিডিও নিয়ন্ত্রণ। শিশুর গায়ে প্রসাব করে দিয়েছিল কে জন্য? এটা কি রাত্রে না দিনে? দিনে। কে প্রসাব করার সময় কি দেখছিল? ও যে পলাশের গায়ে পেশাব করে, এটা কি দেখছিল? ওই ছেলেটা কি দেখছিল? না, তাহলে কি এর দোষ? ইচ্ছা করে পেশাব করেছে শরীরে? না, তাহলে কি এর জন্য কি মানুষকে ক্ষতি করতে হবে? না। কি কি ক্ষতি করছে বলো? জোরে কথা বলো, জোরে। জোরে বলো, নির্ভয়ে কথা বলো, কোনো ভয় না। আমি কোনো ক্ষতি করতে আসিনি তোমাদেরকে, ঠিক আছে? বুঝছো আমার কথা? কথা বলো, জোরে কথা বলো। কি কি ক্ষতি করছো? বলো, কি কি ক্ষতি করছো এই বাড়িতে? সবাইকে অসুস্থ করে দেয়, মানে সংসারে আয় রোজগার কমায় দেয়, এবং মানে যে জাদুকর আছে সেই জাদুকরের নিয়ে আরেক জাদুকরে দিয়ে দেয়। এরপরে সংসারে অশান্তি বাজায় দেয়, ঝামেলা করে দেয়। ওদের মনে করেন সবার এক এক করে ঝামেলা করে দেয়। ওর সাথে ওর মিল নেই, ওর সাথে ওর মিল নেই। ঠিক বলছো সবকিছু? আচ্ছা, আর কি করছো? আর কিছু করিনি। ওই যে ছোট পিচ্ছি, মোবাইল এত নাড়ালে হবে না, পিচ্ছি হবে। ওই যে জিহাদের শরীরে জ্বর থাকে সবসময়, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা রিপোর্টে কিছু আসছে না কেন? ওরে আমি জ্বর বানিয়ে ইচ্ছে করে। তুমি জ্বর বানাইতেছো? আর আর এই জাহিদের কি করছো? আর কিছু করিনি। এই পড়ালেখা করতে চাচ্ছে না কেন? ওর ইচ্ছা। আমি ওকে কিছু ধরিও না। ওকে দেখলে আমি আরো ভয় পাই। তাই, জাহিদকে দেখলে ভয় পাও? জি। কেন? ও খালি রেগে থাকে। হ্যাঁ? ও রেগে থাকে, যেমন ওর তাই? রাইগা মাইগা রেগে ফায়ার থাকে? হয়েছে একবার যে, যেমন আমাকে দেখলে একবার লাথি দিয়ে উড়াই ফেলবে। আচ্ছা, আরে এর আব্বুর কি হচ্ছে? কুয়েতে থাকে, অসুস্থ থাকে সবসময়। জাকির হোসেন, তাকে কি করছো? ওটা এক বেডি করেছে। হ্যাঁ? ওটা এক বেডি করেছে। বেটি মহিলা? হুম। কি জন্য? মহিলা কি হয় তাদের? আত্মীয় হয় মনে হয়। আত্মীয়? কি শত্রুতা তাদের সাথে? টাকা পয়সা বেশি, ধন দৌলত বেশি, জায়গা সম্পত্তি বেশি। তাই, এই জন্য মহিলা নষ্ট করে। আচ্ছা, সবার জাদুঘর ওঠে না। ওই এই যে আপনার নাম কি? আপনার নাম কি? রেহেনা, তারপরে ওই যে জিহাদ, এই বাড়িতে যে আয় উন্নতিতে বরকত হয় না, যা কিছু করে সব নষ্ট করো, তাড়াতাড়ি ক্লিয়ার করে দাও। আর তার বোনের কি কোনো ক্ষতি করছো? রিয়ার কোনো ক্ষতি করছো? জি না, জি না, জি না। জি না। আচ্ছা, রিয়া এই বাড়িতে আসলে নাকি অসুস্থ হয়ে যায় কেন? ওটা ঠান্ডা লেগে যায়। তাই? তো এই বাড়িতে আসলে লাগবে কেন? মানে ওইবারের পানি এইবারের পানি মিল না তো। ও আচ্ছা,
তার হাজবেন্ড নাকি টাকা পয়সা দিতেছেন, এটা কি কারণে? ওর বোনে কি জানি করেছে ওকে। আচ্ছা, নষ্ট করে যেই জিহাদ, তারপরে এই যে আপনার নাম কি, রেহেনা, তাদের জাকির, তাদের শরীরে যত জাদু করছো, ওই বাড়িতে যত জাদু করছো নষ্ট করে দাও, সবকিছু ক্লিয়ার করো। জি, সবকিছু নষ্ট করে দিছে আজকা। আর ওস্তাদ কথা বলেছি, আর কোনো করবো না ওস্তাদ। আমি কিন্তু এই গভীর রাতে সে ঢাকা থেকে আসে কুমিল্লা, কি থানা, মেঘনা থানায়, ঠিক আছে? গভীর গভীর রাত্রে আসছি, ঠিক আছে? আবার এখনই চলে যাবে রাত্রে। এখন বাজে একটা। আমার কিন্তু পর দ্বিতীয়বার আসা লাগে না যেন আমার, ঠিক আছে? জি, ইশারা বোঝেন না, আপনি ঘুরে এদিক দিয়ে সামনে আসেন। হচ্ছে রেহেনা বেগমের শরীরে কি এখনো গলা ব্যথা আছে? এগুলো উঠাও, হাত দাও, শরীরে হাত দাও, হাত লাগাও, শরীরে হাত লাগাও, সব জাদু নষ্ট করো, উঠাও উঠাও তাড়াতাড়ি। না, হাত দিয়ে জাদু নষ্ট করো, হাত দাও, শরীরে হাত দাও। আরে হাত দিয়ে, ডান হাত, হুম, নষ্ট করো, এখনই যেন শরীর ঠিক হয়ে যায়। জি, জি, জি। দেখেন তার ব্যথা আছে কিনা। না না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লিয়ার কর তাড়াতাড়ি, ফাঁকি দিও না। আপনি আপনি মোবাইল ঠিক মতো ধরে রাখেন, নাড়াচাড়া করা যাবে না তো। ওই যে গলায় হাত দাও, গলায় হাত দেওয়া, গলায় হাত দিয়ে হাত জাদুটা ক্লিয়ার করো। হুম, হাতের মুঠ খোলো, ডান হাতের মুঠ খোলো, ক্লিয়ার করো তাড়াতাড়ি, সম্পূর্ণ ক্লিয়ার করে দাও। শুধু চুপ করে থাকছো নাকি উঠাচ্ছ? এটা মাছের কাঁটা ঢুকেছে। মাসে কাটা পড়ছিল আপনার? না, সত্যি কথা বলো। আচ্ছা, এই মুসলমান যে আরাফাত, তুমি সামনে এসো তো। আচ্ছা, আরাফাত সামনে এসো, সালাম দিতে আইসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি এরা কি সত্যি কথা বলেছে? জি, আর গায়ে কাঁটা ঢুকেছে। আচ্ছা, তাছাড়া বাকি আর কোনো সমস্যা আছে, জাদু আছে? জি না। আর ওই যে জিহাদের শরীরে এখন কোনো জ্বর, সবসময় জ্বর থেকে, এখন কি আর আছে? জি, এখান থেকে আর হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তো ওই পলাশ আর সীমান্তরকে সামনে দাও। হুম, আদাব। আচ্ছা, তোমরা কি করতে চাও বলো? আমরা কিছু করতে চাই না ওস্তাদ। এই বাড়িতে থাকবে নাকি চলে যাবে? জি, চলে যাও। আর কোনো যে বাড়িতে কোনো সমস্যা হবে? জি না। কিছু হবে না তো? এই বাড়ি তাদের কোনো জাদু করবা? জি না। সংসার গ্যাঞ্জাম এগুলো, ঝগড়াঝাটি এগুলো আর হবে? জি না। তারপরে আয় উন্নতিতে বরকত হয় না, এগুলো জি না। সব ঠিক হয়ে যাবে তো? জি। আমি একবার সুযোগ দিই, দ্বিতীয়বার কিন্তু আর সুযোগ হবে না, বুঝছো? জি। দ্বিতীয়বার যদি সমস্যা করো, আমি তো ঢাকা থেকে ধরে নিয়ে যাবো, ঠিক আছে? আমার জিন পাঠিয়ে কিন্তু তোমাদেরকে ধরে নিতে পারবো আমি, বুঝছো? তখন ধরে নিয়ে কি করবো যদি ক্ষতি করো? যে আপনার অনুযায়ী শাস্তি। আমি তো একবার সুযোগ দিয়ে, এরপর আর সুযোগ মেরে ফেলবো, ঠিক আছে? মাপ চাও, ওই রুগীর পায়ে হাত দিয়ে মাপ চাও, বলে যে আমাদেরকে মাফ করে দেন। হুম হুম, পায়ে হাত দাও, পায়ে দাও, রুগীর ওই ওই যে মানে রুগীর মার পায়ে হাত দাও, পা ধরো, হ্যাঁ, বলো যে আমাদেরকে মাফ করে দেন। আমাদেরকে মাফ করে দেন। বলেন যে আর কখনো আসবে না ক্ষতি করতে। আমার জিয়া জায়দরে কোনো ক্ষতি করবা না কিন্তু। আমার রিয়া রে, সোহেল রে, রিয়ার আব্বু জাকির রে, এগুলো ক্ষতি করবা? ক্ষতি করলে কি হবে? শাস্তি হবে। তোমরা আরো যে পলাশের বলা সেখানে থাকবে। আর জি না। আরাফাতের, তোমরা কি মুসলমান আরাফাতের সমস্যা করো তোমরা? জি না। আচ্ছা, ওর ভাই হয় চলে, আমাদের ভাই আমি জি, চলি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই আরাফাত সামনে এসো, তোমরা দুজন চলে যাও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলে গেছে, দুজন চলে গেছে। জি, চলে আসে। আচ্ছা, তুমি থাকো, এই বাড়িতে থাকবা, সমস্যা নেই, আশেপাশে থাকতে পারো, কিন্তু এই ঘরের উপরে, ছাদের উপরে শব্দ টব্দ হয় না, তাহলে তো তারা ভয় পাবে, বুঝছো? জি, জি। আর যদি কোনো প্রয়োজন হয়, আমি যদি এই জাহিদের কি নাম, জি, এর নাম কি, জাহিদের শরীরে যদি ডাক দিই মোবাইলে, ঠিক আছে, ভিডিও কলে, তা তুমি চলে আসবে, ঠিক আছে? জি, ইনশাল্লাহ। মনে থাকবে তো? জি। আর ওরা জাদুগুলো নষ্ট করেছে। জি। আচ্ছা, এই জাহিদকে বেহুশ করে চলে যাও, সালাম দিয়ে চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চোখ খোলো তো, এদিকে আমার দিক তাকাও, এই আমার দিকে তাকাও।
এত সময় কি কথা হয়েছে মনে আছে তোমার? মুখে বলো। জি না, কে কে আসছিল তোমার শরীরে বলো তো? কারা আসছিল মনে আছে তোমার? জানি না। পলাশ, ভোলানাথ, তারপরে সীমান্তরে দেখে চেনো? আরাফাতকে চেনো? না, আমার দিকে তাকাও, চিনো না এদেরকে? না। সত্যি তো? আলহামদুলিল্লাহ, কেটে দাও।